সবাইকে আমার আজকের নতুন ভিডিওতে স্বাগত। আজ আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 117 পৃষ্ঠা সমাধান করব। এখন এখানে ভর সম্বলিত চার্ট আমি রেখেছি। এই ভর সম্বলিত অঙ্কগুলো সমাধান করার জন্য এটা কাজে লাগবে। এখন আমার পূর্বের ভিডিওগুলো তোমরা দেখেছো, সেখান থেকে তোমরা বুঝতে পেরেছো যে এই চার্টের মাধ্যমে আমরা খুব সংক্ষেপে কিছু টেকনিক খাটিয়ে এই অঙ্কগুলো খুব সহজে করতে পারবো। তা আসলে শুরু করা যাক। প্রথমে আছে 6285 গ্রাম। এটাকে আমরা কেজি এবং গ্রাম এককে নিয়ে যাব। গ্রামকে সংক্ষেপে গ্রা লেখা হয়েছে। এখন আমরা কি করব, আমার গত ভিডিওতে তোমরা দেখেছো এখানে যে একক থাকবে সংখ্যাগুলো ঠিক তার নিচ থেকে বসানো শুরু হবে এবং তারপর বাম দিকে বসাবো। তাহলে গ্রা আছে, তাহলে গ্রাম, তাহলে 6285, তাহলে 5 বসাও, তারপরে 8 2 6, তাহলে 6285। এখন কিলোগ্রামে ঘরে কত আছে? 6, দেখো 6 থাকলো আর 285। এখন গ্রামের ঘরে কত বসবে? এখন আমি বলেছিলাম যে একক সেই ঘরের নিচের থেকে দাগ দিতে দিতে বাম পাশে আসবো। এখন এইদিকে যে সংখ্যাগুলো পাবো সেগুলো সব এখানে বসাবো। ডান পাশে যদি কোনো সংখ্যা থাকে তাহলে দশমিক দিয়ে সেগুলো বসাবো। যেহেতু ডান পাশে সংখ্যা নাই তাহলে 285 বসিয়ে দিলে হয়ে যাবে। এবার এটাকে লিখতে হবে, কেজি আছে কত? 6, হে গ্রাম মানে হেক্টোগ্রাম, তাহলে হেক্টোগ্রাম কত আছে? 2, ডেকাগ্রাম মানে ডেকাগ্রাম আছে কত? 8, গ্রাম আছে 5। তাহলে এর পরবর্তী অঙ্কে আমরা যেতে পারি। এটা খুব দ্রুতই আমরা করে ফেলব। 9060 গ্রাম, তাহলে 0609, তাহলে কিলোগ্রামের ঘরে কত আছে? 9 কেজি। গ্রাম, তাহলে ঠিক এই গ্রামের নিচের থেকে এখানে রাখবি। এখন 060, বাম পাশে শূন্যের কি দাম আছে? নাই, তাহলে এটা উঠিয়ে দিই, 60 গ্রাম। এবার এখানে আছে 9 কেজি, বসিয়ে দিলাম। ডেকাগ্রাম, তাহলে ডেকাগ্রামের ঘরের থেকে এখান থেকে দাগ দেবো। আর এই পাশে যে অঙ্কগুলো থাকবে সেটা দশমিকের পরে বসবে। তাহলে কত হলো? 06.0। এখন বাম পাশে শূন্যের দাম নেই, তাই তুলে দিলাম। আবার দশমিকের পরে শূন্যের দাম নেই, তাই ছাপিয়ে দিলাম। এরপরে আছে 1 কেজি 382 গ্রাম। এখন 1 কেজি 382 গ্রামকে প্রথমে কেজির ঘরে আমরা মানে কিলোগ্রাম এখানে লিখলাম, আর 382 গ্রাম তাহলে আমরা গ্রামের নিচের থেকে বসানো শুরু করি। 2 8 3। এখন আমরা সহজেই বের করতে পারবো, যেহেতু এখানে আছে হেক্টোগ্রাম, তাহলে হেক্টোগ্রামের নিচের থেকে দাগ দাও, এখান থেকে দাগ দাও এইদিকে, এবং পরবর্তী সংখ্যাগুলোর জন্য এর মাঝে একটা দশমিক বসাই। তাহলে 13.82 হেক্টোগ্রাম। এরপর একটা আমরা এইভাবে খুব সহজেই নির্ভুলভাবে যে কোনো অঙ্ক কয়েক সেকেন্ডে করতে পারবো। তাহলে এখানে আছে 25 কেজি 800 গ্রাম, তাহলে প্রথমে 25 কেজিকে কিলোগ্রামের নিচে বসাই। 800 গ্রাম, তাহলে 008। এবার আমাদের কাজ হচ্ছে কোন জায়গায় যেতে হবে, তাহলে ডেকাগ্রাম, ডেকাগ্রামের নিচের থেকে দাগ দাও, এই দিলাম। আর ওই পাশে যে থাকবে দশমিক বসিয়ে দাও, 2580.0। এখন এই ডান পাশে শূন্য, যেহেতু দশমিকের পরে কোনো দাম নাই, এটা তুলে দিলাম। 2580 ডেকাগ্রাম। 750 গ্রাম। এই অঙ্কটা অনেকেই এই পদ্ধতিতে সহজে বুঝতে পারে না, কিন্তু আসলে এটা খুবই সহজ, কারণ আমি তো আগেই টেকনিক শিখিয়ে দিয়েছি। এখানে 750 গ্রাম, তাহলে 057। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, বলেছিলাম যে ঘরের একক বের করতে হবে তার নিচের থেকে দাগ দেবো এইদিকে। এখন এদিকে তো কোনো সংখ্যা নাই, আর বলেছিলাম এখানে দশমিক বসাবো, বাকি সংখ্যাগুলো যা আছে। যেহেতু এদিকে কিছু নাই তাহলে 0 বসিয়ে দেবো, তাহলে এই সেই 0, আর দশমিকের পরে কি আছে? 750। তাহলে আমরা বলতে পারি 750 গ্রাম সমান 0.750 কেজি।